এখন কর্মীদের উচিত কাকে সবার আগে শেখ হাসিনাকে ধরে পিটানো। ক্ষমতা পেয়ে যদি তরুণরা এখন লাফালাফি করে বা তরুণরা যদি কি উল্লাস করা শুরু করে, তাহলে মনে রাখতে হবে এটা একটা ভুল সিদ্ধান্ত। প্রথম কথা বারবার ক্যামেরার সামনে আসলে ব্যাপারটা কেমন না, আমাকে তো জেনে নি আপনারা সবাই, তো আমরা চাই যে নতুন নেতৃত্ব হোক। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি তো ঢাকা ইউনিভার্সিটির একজন সাধারণ ছাত্র হিসেবেই আন্দোলনে সক্রিয় ছিলেন প্রথম থেকে, তো সমন্বয়কদের সাথে আপনাকে তেমন দেখা যায়নি, তাদের সাথে কি এখন কথা হচ্ছে বা যোগাযোগ হচ্ছে? যারা এখানে সমন্বয়ক আছে সবাই আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের ছোট ভাই, তো সবার সাথেই যোগাযোগ আছে, সবাই আমরা একসঙ্গে লড়াইটা করছি। হয়তো বা দেখেন, প্রথম কথা বারবার ক্যামেরার সামনে আসলে ব্যাপারটা কেমন না, আমাকে তো জেনে নি আপনারা সবাই, তো আমরা চাই যে নতুন নেতৃত্ব হোক। নয়তো একা যদি ফ্রেমে চলে আসি, মানুষ যদি আমাকে একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন হবে কি নতুন নেতৃত্ব তৈরি হবে না। এখন দেখা যায় যে অনেকগুলো মানুষ তৈরি হয়েছে, অনেকগুলো নেতৃত্ব তৈরি হয়েছে, এখন আমার জোরটা একটু বেড়ে গেছে। এতদিন একা ছিলাম, এখন মনে হচ্ছে পুরো একটা ব্যাটেল আছে সঙ্গে, এখন সবাই মিলে একসাথে সুন্দর করে বাংলাদেশটাকে করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের আয়োজন করবেন, তখন কি আপনার পলিটিক্সে আসার সম্ভাবনা আছে? না, আমার এখন পর্যন্ত এরকম কোনো প্ল্যান নেই, তবে বাংলাদেশের মানুষ যা চাইবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তো আশা রাখছি আমাদের বন্ধু যারা আছে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। সার্জিস আলম উপদেষ্টা কমিটিতে নেই, অনেকে ভাবছে সে হয়তো রাজনীতিতে পরে আসবে, অনেক বড়ভাবেই, তো আপনার কি মনে হয়? অবশ্যই আসবে। তরুণরা রাজনীতি করবে না কারা করবে? বুড়োরা করবে। বুড়োরা কোথায় নিয়ে যাবে? দেশকে কবরে নিয়ে যাবে। তো আমরা যারা আছে আমরা তো দেখেছি বুড়োরা কি করেছে। সো আমরা মনে করছি যে তরুণরা এখন আসা দরকার। আর যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমি স্বৈরাচারদের দোসরদের কথা বলছি না, স্বৈরাচারদের দোসর যারা, তারা বুড়ো। কেননা যারা বয়োজ্যেষ্ঠ, আমি মনে করছি তারাও এখন তরুণ। কেননা এই তরুণদের এই যে তারুণ্যের যে জয় হলো, এই তারুণ্যের যে জয়, যে স্পন্দন, যারা প্রবীণ তাদের মধ্যে যে ব্যাপারটা আন্দোলিত করেছে, তারাও যে রাজপথে এসেছে, তো আমার মনে হয় যে তারা বয়সে হয়তো অনেকে বলতে পারে শারীরিক দিক থেকে আমি প্রবীণ, আমি বয়স হয়ে গেছে, কিন্তু আমরা তাদেরকেও আমাদের তরুণদের কাতারেই ধরছি। আপনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 4 দফা দাবি জানিয়েছিলেন, কেন জানিয়েছিলেন যদি একটু জানান? আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমাদের যেই জুলাই ম্যাসাকারটা ঘটেছে, এই আন্দোলনটা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনকে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার নেতৃত্বে পুলিশ বাহিনী দ্বারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা এবং টোটাল বলতে গেলে তার যে সন্ত্রাস লীগ, তার দ্বারা যে আমাদের যে সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে খুন করা হয়েছে, যেমন আমাদের শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ শ্রাবণ সহ যত শহীদ আমাদের আছে, ভাই বোনের আছে। তো আমরা যদি এখন বাংলাদেশে ক্ষমতা পেয়ে যদি তরুণরা এখন লাফালাফি করে বা তরুণরা যদি কি উল্লাস করা শুরু করে, তাহলে মনে রাখতে হবে এটা একটা ভুল সিদ্ধান্ত। আমরা মনে করছি যে আমাদের যে এই শহীদরা, যারা আমাদের কথা চিন্তা করে তারা প্রাণ দিয়েছে, তাদের কথা এখন আমাদের চিন্তা করা প্রয়োজন। সবার আগে সেই শহীদদের যে খুন করা হয়েছে, সেই খুনের বিচারটা এখন করাটা গুরুত্বপূর্ণ। যখন শুনেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, তখন আপনার অনুভূতি কি ছিল, এবং যখন শুনলেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন, তখন আপনার রিয়াকশন কি ছিল? যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে, তখন মনে হয়েছে শেখ হাসিনা এত সহজে সে কেউ কোনো আঘাত করলো না, কোনো জনগণ তাকে কিছু করলো না, এত সহজে সে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে এই যে আমরা পোস্ট দিয়েছিলাম, আপনি দেখেছেন কিনা জানি না, যে তোর নেতা পালাবে প্লেনে, তুই পালাবি কোনে। হ্যাঁ, তো শেখ হাসিনা নাকি কর্মী বান্ধব লোক। হ্যাঁ, তো তার যে এখন কর্মীরা মার খাচ্ছে পথে ঘাটে, তারা কেউ রাস্তায় বের হতে পারছে না, শেখ হাসিনা যে এত সহজে কর্মীদের ছেড়ে চলে যাবে, এটা আসলে ভাবতে কষ্ট হচ্ছিল। এটা হওয়াটা স্বাভাবিক ছিল। সে যে একটা সুবিধাবাদী মানুষ, এটা তো আমরা অনেক আগেই বুঝে ফেলেছিলাম। এবং সে যে এই কাজটা করবে, তার কর্মীদের ফেলে পালিয়ে যাবে, কর্মীরা এখন মার খাচ্ছে, যেখানে পাচ্ছে সেখানে মারছে। তো এই ব্যাপারটা তো এখন কর্মীদের উচিত কাকে সবার আগে শেখ হাসিনাকে ধরে পিটানো। তো যখন এটা শেখ হাসিনা চলে গেল, তখন প্রথমে মনে হচ্ছিল এটা ট্র্যাপ, অনেস্ট কথা, যার কারণে আমরা কিন্তু উল্লাস ওইভাবে করিনি, বিজয় উল্লাস করিনি। আমরা যেটা মনে হচ্ছিল এটা ট্র্যাপ, আফটার ইফেক্ট কি হয়, শেখ হাসিনা আবার কোন চাল চালে, এটার জন্য সতর্ক থাকতে হবে। তো এই ট্র্যাপটার মধ্যে যখন আমরা এই যে এখন স্বাধীনতার সুবাতাস, যেটা এখন আমরা বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিচ্ছেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, তো তিনি যখন আসলেন, তো তখন মনে হচ্ছে শেখ হাসিনার যে ট্র্যাপ বা চক্রান্ত, এইটাকে যদি ডিফিট করার মানুষ থাকে, এটাকে যদি ফাইট করার মানুষ থাকে, কে আছে এরকম বাংলাদেশে? আমরা অনেক হিসাব নিকাশ করে দেখলাম যে না, ওনার সাথে ফাইট করে টিকে থাকার মানুষ খুব কম আছে। তো
তো যদি একজন কেউ থেকে থাকে সেটা হচ্ছে ডক্টর ইউনূস। তো ব্যাপারটা নিয়ে আমরা এখনও আশাবাদী। তবে আমরা তরুণ, আমাদের কাজ সবসময় ক্ষমতাকে সন্দেহের চোখে দেখা। এখন পর্যন্ত তৃপ্তির ঢেকুর তুলতে পারছি না। আমরা সবসময় সতর্ক থাকবো যে এটা কোনো ট্র্যাপ কিনা, এটা কোনো চাল কিনা, এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো।